সকলে কেমন আছেন? সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা ব্লগ শুরু করছি। আর যে সকাল সকাল আমাদের আলুর দম মুড়ি একদম রেডি। এই যে সকলে এখন খাওয়া দাওয়া করছে এখানে। এবার আমরাও বসবো, আমাদের বুগলু সোনাও বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আমাদের বাঙালিদের কি বলুন তো, আলুর দম মুড়ি হলে ব্যাস আর কিছু চাই না। কাল রাত্রে সব লুচি খাইয়েছে, সবাই বলছে লুচি টুচি কোনো না, শুধু আলুর দম মুড়ি দিলেই হবে। তো যারা সকাল সকাল একদম আমাদের রাঁধুনি আলুর দম মুড়ি করে দিয়েছে, সবাই খেতে বসে গেছে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা ঘুরতে যাব। আর যেখানে যেখানে ঘুরতে যাবো সব তো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। যেখানে আমরা ঘুরতে এসেছি নেতারহাট, এখানে জায়গাটা নাকি খুবই সুন্দর, যখন বেড়াতে যাব দেখতে পাবো। তো আপনাদের বলেছিলাম যে যারা যারা এখানে এসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা ঘোরেননি আমাদের সাথে একটু ঘুরে নেবেন। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। কাকিমা সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই কাকারও হয়ে গেছে, ওইদিকে মুখ মুছছে পিছন দিকে। খাওয়া দাওয়া করে মুখ মুছছে, আর ওখানে সুদেশ না দিও খেয়ে হাতে করে দাঁড়িয়ে আছে। আমার মুড়ি মেখে বুবলু খেতে বসলো, যে খাইনি উঠে পড়েছে, ওটা আমি নিয়ে নিয়েছি। আর দিদি পাতা নেয়নি, দেখছে থালা নিয়েছে। ও দেখছে বসার জায়গা টায়গা দরকার নেই। হ্যাঁ আমি ওইখানে বসে বলছি টেবিলে ফাঁকা ওখানে। আর বুবলু খাচ্ছিল, কি হলো? বুবলু তুমি খেয়েছো? মুনু খেয়েছো? কি গো মুনু খেয়েছো? ওই যে আলুর দম এখানে রাখা আছে আমাদের, একদম লাল লাল আলুর দম। দেখো দেবো, দাও দাও, ঝোল কম দেবে, আলু দাও, ঝোল অনেক বেশি, ঝোলটা কম, ঝোলটাই বেশি পড়বে। দাও দাও দাও, ঝোলই তো পড়ে যাবে গো। টাকা দিও না, দিন অব্দি আমার হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে দেবো, তোমাকে দেবো। মুড়ি মুড়ি করলেন খাওয়া হয়েছে? করলেন? হ্যাঁ করলেন, খাওয়া হয়েছে? খেয়েছো? মুড়ি খেয়েছো? আচ্ছা, কি দিয়ে খেলে? চপ দিয়ে? চপ চপ কে দিল? হ্যাঁ ভাইকে যে এসে খাইয়ে দিস, ও খাওয়া হয়ে গেছে আগে, প্রথম ব্যাচেই খেয়ে নিয়েছে দাঁড়িয়ে। না রোদে তাকাতে পারছে না। না গো, রোদটা ভালো লাগছে জানো, বাস থেকে নেমে যা ঠান্ডা লাগছিল। আলু চাষ হয়েছে দেখেছো? দেখো আলু সর্ষে সব চাষ হয়েছে। সর্ষেটা ভালো হয়। একবারই শুধু ওই ধানটা চাষ হয়, ব্যাস আর কিছু হয় না। আলু দিয়েছে, আলু ভালো হবে না এখানে। বাসটা কোন দিক দিয়ে এলো? রাস্তা দিয়ে এলো তো, রাস্তাটা দেখতে পাচ্ছি না, রাস্তা ওইদিকে। ফাঁকা ফাঁকা জায়গা, চলে আসবে নাকি? কত ফাঁকা জায়গা, এখন চলে আসবে। দুজনকে দুটো রান্নাঘর করে দেবো, রান্না করবো আর খাবে। পর্ণিতা ওর মামার মামি তিনজনে ঘরের মধ্যে ঢাকা ঢুকি দিয়ে শুয়ে পড়েছে। ও পিসিমা হয়ে গেছে, চান টান হয়ে গেছে, চান টান হয়ে গেছে। আর দিদি তো হয়ে গেছে। আমাদের দুটো রুম দিয়েছে, একটা হচ্ছে যে এইখানে আর একটা হচ্ছে যে এখানে, দু জায়গায় দুটো রুম। সকালবেলা তো কফি খেয়ে নিয়েছে, এখন আবার গাজর নিয়ে নিয়েছে। ভালো করেছে, এটা পুণ্যের কাজ হলো। দুপুরের মেনু কি আছে আমাদের? দুপুরে আছে ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, মাছ, চাটনি, পাঁপড়, একটা ভাজা। বলছি সেই নিরামিষ এঁচোড় চিংড়ি তো সেই আগের বার একবার করেছি, সব নিরামিষ, কোনো সিন নেই। ঠিক আছে, এটা একদম বিয়েবাড়ির পাড়া গো। হ্যাঁ, বিয়েবাড়ির মেনু বলে দিয়েছে সুদীপ দা। এই যে আমাদের রান্না বান্না এখানে হচ্ছে, কাকুরা রান্না শুরু করে দিয়েছে, কাকু মিলে ডাল হয়ে গেছে। বাবা কি তাড়াতাড়ি রান্না করছে, কি স্পিড আমাদের রান্নার, কি স্পিড। বাস থেকে নামতে তো আলুর দম হয়ে গেছে দেখছি, চাটনিও হয়ে গেছে, মাছ ভাজা চলছে, মাছ ভাজা। বাসেতে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে, বুবলু অনেক দাদা দিদি সব পেয়েছে, এখন তাদের সাথে খেলতে ব্যস্ত। আর দুজনে কাছে দৌড়াচ্ছে। বুবলু এদিকে তো, ওই তো ওইদিকে দাদা দিদি, কোন দিকে যাচ্ছ? কত ফাঁকা জায়গা এখানে বলো, পুরো ফাঁকা। সব বাসে এসেছে আর এগুলো সব নোংরা করে দিয়ে গেছে। ওই আর কি, মানুষই কি বলো তাই, মানুষই পরিষ্কার করে, আবার মানুষই নোংরা করে।
পরিষ্কারের থেকে নোংরা বেশি করে। আর এই জায়গাগুলো কি এরকম ছিল বলো? কত সুন্দর জায়গায়, নোংরা করলে ভালো লাগবে? এত পরিষ্কার জায়গা। যখন আসলাম সেই তো পুরো পাহাড়ের ওপর দিয়ে, আমি তো তখন মানে চোখে দেখতে পাচ্ছি না সকালবেলা। তুমি একটু উঠে পড়েছো, মেয়েরা উঠে পড়েছে, আমি তো সেই চোখ খুলতে পারছি না। চোখ বুঝে বুঝতে পারছি যে পাহাড়ের ওপরে বাসটা উঠছে, চোখে তাকাতে পারছি না। মেয়ে বলছে মা জানালাতে দেখো, আমি দেখতে পাচ্ছি না। রান্না বান্না কমপ্লিট, এই যে সব একসঙ্গে আমরা আবার খেতে বসে পড়েছি। এখন প্রায় 1টা বাজতে চললো, আমাদেরকে 2টোর সময় করে আবার সাইড সিনের জন্য বেরোতে হবে। রোদেতে তাকাতে পারছো না নাকি? যেমন ঠান্ডা আছে সেরকম রোদের জোরও আছে। রান্না কেমন করেছে রে? একদম হু করে ফেললো বল। কি স্পিড রান্নার। ভালো। নিরামিষ এদের চিংড়ি খাচ্ছ তো? সে মেয়ে বলছে চিংড়ি আবার কবে থেকে নিরামিষ হলো। আর এই যে একদম আর এই যত্ন সহকারে পরিবেশন করছে। হ্যাঁ দেন, যা খুশি দিয়ে দে। একটা কেন দেবো? একটা তো কোটাই নেই। মানে কি তো ভাজা না ঝালে? ছোট থেকে দেবো, ভাজা দেবো না ঝাল দেবো? হ্যাঁ তো ভাজা আছে এখানে, এই যে ভাজা আছে, যা বলবি। এই যে আমাদের 9 জন একটা গাড়ির মধ্যেই ঢুকে গেছে। অসুবিধা হয়নি তো? না না, একদম ঠিকঠাক হয়েছে। চলো। এইসব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রতিটা গাড়ি যাবে, তো যেটা ভর্তি হবে সেটা আগে বেরিয়ে যাবে। বলো। हम लोगों का ड्राइवर दादा भी अच्छा है। हाँ, गाड़ी भी अच्छा है, ड्राइवर सब भी अच्छे हैं और पैसेंजर भी अच्छा है। पैसेंजर सब लोग सब अच्छे हैं। बहुत अच्छा है। বুবলু আচ্ছা। এই যে বরযাত্রীর গাড়িতে সবাই এইভাবেই সব বসেছি আমরা, যাচ্ছি, উঠে পড়েছি, যাচ্ছি, সব পিছু পিছু আসছে গাড়িগুলো। লেক ভিউ পয়েন্ট এইদিকে। বাবা, এটা কে রে? এটা মামির ব্যাগটা ভালো লেগেছে। বুবু, মামির হাতে দিচ্ছে না। বুবু পাইন ফল বলে যাচ্ছে। পাইন ফল। তো পাইন ফলই তো ঝুলছে তো। পাইন গাছ তো এগুলো। আমাদের আজকে জার্নি স্টার্ট হলো সাইড সিন দিয়ে। প্রথমে সাইড সিন হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। এটা সানরাইজ পয়েন্টও বলে। সকালে মানে ভিতরটা ঢোকা যায়। হ্যাঁ, সকালে ঢুকে ওই সাইডটায় গেলেই আমরা দেখবো তো আগামীকাল সকালে। আমরা যেখানে আছি ওখান থেকে একদম কাছে। হ্যাঁ, হেঁটে হেঁটে চলে আসবো। হ্যাঁ, এই জায়গাটা দারুণ। যার যেটা চিন্তা। আস্তে আস্তে আস্তে। কি দারুণ জায়গাটা জানো? দারুণ লাগছে, একদম শুটিং তোলার মতো। বিদেশে চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, সেই ঝাউ গাছের বাগানটা যেরকম হয়। তাহলে দেখো আমাদের এখানেই যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কি দারুণ। আমরা কোথাও ঘুরিনি। আমাকে এই গাছের সাথে একটা সেলফি তুলে দেবে না? আচ্ছা, কি সুন্দর লাগছে ওই দুধটা। এই তো এখানে বসে বসে দেখবে। টুবলু টুবলু হয়তো আছে, আসছে পিসিদের কাছে। ওই দূর পর্যন্ত কত সুন্দর দেখতে। সকালে আরো ওইখান থেকে সূর্যটা দেখতে পাওয়া যায়। এখানে এলে শুধু মনে হচ্ছে যেন এখানেই বসে আমি দেখি দূর পর্যন্ত। হ্যাঁ, মনে হচ্ছে ওখানটা মিশে গেছে আকাশটাকে। দারুণ জায়গা, দারুণ। এখানে মা মেয়েতে একটুখানি দৌড়াদৌড়ি করে নিলাম, সেই পুরো সিনেমায় যেরকম ছুটে ছুটে আসে সিটিং থেকে ওরকম একটু দৌড়ে নিলাম। তুমি ভিডিও করে নিয়েছো ওটা? এই মনে হচ্ছে। বাবা আর কোথাও উঠে পড়ছে দেখো। চলে আমি তো গাড়ি খুঁজে পাইনি প্রথমে। হ্যাঁ, আমি তো ওইদিকে যাইলো। চলো এবার পরের ডেস্টিনেশন
হ্যাঁ দেবো आई दे बहुत दूर से हम लोग आए हैं। अभी सूरज रहते रहते हम लोग धूप रहते रहते हम लोग को घूम लेना होगा सारी जगह। हाँ किसी असुविधा है नहीं तो कुछ की तकलीफ कोई तकलीफ है किसी अरे किसी मुझे नहीं না ঠিকই বলেছে তুই পিসি কি হিন্দি জানে না নাকি এটা কি নেতারহাট লেক ও এখানে বোটিং করার জন্য এটা নেতারহাট লেক অনেকে গেছে যে বোটিং করছে বোটিং करेगा বুবলু বুবলু ওটা ওটা তোমার কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জলে ঠান্ডা ঠান্ডা হাওয়া কালারটা দেখেছো জলের পুরো নীল একদম রোদে মেয়ে তাকাতে পারছে না সবুজ নীল সবুজ কি সুন্দর বোটিং চলো ভিতরে যাই আবার উঠে পড়ো এর পরের ডেস্টিনেশনের জন্য এই তো বাস ঢুকে গেছে ওই সিটটা ঠিক করে দিতে হবে না দেখিস না এই দেখো আরেকটা বাস ঢুকে গেছে এবার এখানটায় ভিড় হবে আমরা চলে যাই ততক্ষণে পানি হয় মনে হচ্ছে জমিগুলো আর কিছু চাষ হয় না না হ্যাঁ ওই বর্ষার ধানটা হয় বর্ষার চলে बारिश के टाइम पे होते हैं। হ্যাঁ এই যে নাশপাতি বাগান यही नाशपाती सब जगह जाता है पूरा। আচ্ছা গাছগুলো ওরকমই হয়ে থাকে তাই তো এরকম শুকা শুকা सूखा भी है, पत्ता उता नहीं है। पत्ता सीजन आने पर आ जाता है। मार्च अप्रैल में आता है पत्ता हाँ मार्च अप्रैल में और जून जुलाई में फल आता है फल आता है। বুঝতে পেরেছো সব ঠিক আছে ধরবো বাড়ি গেলে বড় ভাই ঠিক আছে হ্যাঁ दिमाग में ढुक गया। ढुक गया तो हाँ दिमाग में ढुक गया ঘুষ গিয়া আরে আমরা বুঝতে পেরে গেছি কোনো চিন্তা নেই। আমরা বুঝলেই হবে তাহলে আমরা এখানে আর নামলাম না শুকনো নেশপাতি গাছ আমরা দেখবো না দূর থেকে দেখে নিয়েছি নেশপাতি থাকলে গেলে ভালো লাগে এটা নেশপাতির সময় নেওয়া যায় কেনা যায় আচ্ছা 20 টাকা করে কেজি নেয় ও অনেক কম হ্যাঁ পেড়ে নিতে পারবে তুমি ঠিক আছে তখন তাহলে একবার আসবো ওই তখন তো পাতাটা হয় বর্ষাকালে হ্যাঁ না বর্ষাকালে ফল হয় পাতা পাতা তো তখন থাকে আরে ফুল আসে এই এপ্রিল মাস করে মার্চ এপ্রিলে এইগুলো হচ্ছে নেশপাতি গাছ फूल पत्ता आता है ना बहुत सुंदर लगता है पूरा। हाँ अपर घाघरी फॉल्स কি করছো তুমি একটু করে আঙুল পিছে নিচ্ছে আমার এনার্জি পেয়ে যাচ্ছে আমরা তো খুঁজছি যে আর গাড়িগুলো কোথায় গেল আমাদেরকে তো ওই ওখানে যে একটা লেক আছে না ওখানে বোটিং হচ্ছে ওখানে নিয়ে গিয়েছিল তারপর নাশপাতি বাগান মানে ওদিক লেকটা দেখা হয়নি তো लेक बोलते कोनटा ওখানে দাঁড়াবে এবার যাওয়ার সময় তোদেরকে দাঁড় করাবে ওখানে বোটিং করছে बोले जाबो बोटे। হ্যাঁ এও তো বলছে বোটে যাবে বুবলু তো কি কাঁদছে বোটে যাবার জন্য আমরা চাপলাম না এই সাবধানে চিন্তা নেই নতুন পাবে নতুন হ্যাঁ কৃষ্ণা টু সুদীপটা বলে দিয়েছে কৃষ্ণা টু হয়ে যাবে কি সুন্দর ঝর্ণাটা দেখো ছোটখাটো হলো বেশ ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে চলো নিচে যাবে চলো নিচে যাই তোমরা জানো থেকে দেখো হুম আস্তে 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 ছোটখাটো একটা ফল কিন্তু এখানকার পরিবেশটা খুব ভালো জলটা জড়ো হচ্ছে এখানে ওই দেখুন বর্ণিতা কোথায় চলে যাচ্ছে সাবধানে বাবু এইরকম কোন জায়গায় এলে বর্ণিতাকে দেখার আছে আর বর্ণিতার মধ্যে কোনো জড়তা ভাব পাবেন না এসব জায়গায় এলেই
এই যে বড় ভাই সুমিতা ওদিক দিয়ে নামছে। ওই কৃষ্ণা, এই তোর মাকে দেখ, এদিক দিয়ে উঠে আবার ওখানে চলে গেছে। হ্যালো। হ্যাঁ মাঝখানে, হ্যাঁ ওই পারে তুমি আর এই পারে আমি, মাঝখানে ঝর্ণা। সাবধানে, ওখানে পড়ে গেলে আমাকে এখান থেকে কুড়োতে হবে, ওখান থেকে পড়ে গেলে এখান থেকে কুড়োতে হবে। কি कुछ सुनाई नहीं देता? ठीक है। जय माता दी। अरे जोर से बोलो तो जय माता दी तो बोले। কি দেখেছো? বাঁদর দেখেছে, ঝর্ণাটাই মাত্র বলতে বলতে আসছিল, তুমি যখন সুজিদার সাথে কথা বলছো বাবাকে বলবো ঝর্ণা দেখেছি, এখন বাঁদর দেখে ঝর্ণা ভুলে গেছে। ওই তো গাছে উঠছে তো এক তিরিং তিরিং করে, ছোট। হ্যাঁ ওই তো গাছে উঠছে। আর দেখো শোনো, এইখানে নেমেছে, ওই যে রাউন্ড মতনটা দেখো, ওই যে চার চৌকো ওইটা দিয়ে ঘুরেছে, ওখানে নেমেছে দেখো। বাড়িতে চুপচাপ, বাইরে তোমার মেয়ের বিরাট এনার্জি। না ওর মনের মতন হতে হবে জায়গা, তাহলেই ব্যাস অ্যাক্টিভিটি দেখতে হবে। ভালো দাও, হাঁপিয়ে গেছে একটু। ও হাঁপাবে না। তুই নেমেছিস? মাথায় শীত করছে, গায়ে করেনি তো? যাই ভালোই লাগলো এখানটা, খুব ভালো লেগেছে। ও হাঁপিয়ে গেছে গো, এই যে এরা সব আসছে। ও তুমি তো ওখানটায় উঠছিলে দেখলাম, টেনে টেনে তুলতে পারছে না বড় ভাই। ভয় লাগছিল, বলছে আসো আসো, আমি যাবো না, ও থাকবে। ঘুরে নাও ঘুরে নাও। ওকে আমি জিজ্ঞাসা করছি যে এগুলো কি হয়, বলছে ঘর মে টাंग देता तो सब नहीं आता। उधर रहता इसका गाछ, उधर रहता इसका गाछ। ठीक है, ये तीनों मिलकर कितना हुआ? पाइन का हिंदी 15 रुपया। ठीक है, ठीक है, वापस देने का जरूरत नहीं। ठीक, चलो চলো নিয়েছে বুবু, নিয়েছে। বলো কি হয় ওটা? বলো সাপ আসবে না, ছাপ। ঠিক আছে চলো, বুঝে নিয়েছি আমরা। স্যালাড হাউস, পুরো কাঠের সব, কাঠের। হ্যাঁ দেখ, এটা ফায়ার প্লেস, শীতকালে আগুন টাগুন জ্বালানো আছে। হ্যাঁ আছে তো, এখান দিয়ে উপরে উঠে, ইংরেজদের আমলের তৈরি করা কাঠের। চলো উপরে আছে, দেখবে তো, চলো। এখনো ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। ব্যাস তুমি ঠিক পেয়ে যাবে খুঁজে খুঁজে। এখানে জ্বালাও আছে, এখানে রুটি বেলা সব বেলুন, বাহ, চাকি বেলুনি সব দেওয়া আছে। বুবু রান্না করবে? রান্না হবে? ওদিকে কি বাহ, ঠিক পেয়েও যায় যেখানে যাবে। হ্যাঁ দেখ দিদি, যেখানে যাবে সেখানে সব রান্না করার সরঞ্জাম ঠিক পেয়েই যাবে। সত্যি মাটির উনুন দেখো কি সুন্দর বানিয়েছে। পোলো, মাছ ধরার পোলো, কাঠের, সব কাঠের। এই ফ্লোরটা পুরো কাঠের। আমার তো মনে হচ্ছে বাইরে যদি আমাদের হতো কি সুন্দর থাকতাম কাঠের বাড়ি। ছত্রি, হ্যাঁ এটা ছাতা। ছাতাটা দেখেছো, মাথায় পড়ে নেবে আর পুরো ভিজবে না একদম। এটা কি শাল পাতার তৈরি? মনে হচ্ছে পাতারি তৈরি। হ্যাঁ পাতারি, মাথায় পরিয়ে দিলে ব্যাস। পাখাগুলোকেও রেখে দিয়েছে আগেকার। পেকে, হ্যাঁ ওটা ছাতা। হ্যাঁ ওই মাথায় দেওয়ারই ছাতা, পরিয়ে দিলে আর হবে। বুবলু সেই পাইন গাছের ফলটা ছাড়ছে না। না এটা হচ্ছে নেতারহাট কেন্দ্রীয় বিদ্যালয়, বাইরে থেকেই দেখতে হবে, এর তো ভিতরে ঢুকতে, এর ভিতরে ঢোকার অ্যালাউ নেই, আমরা বাইরে থেকেই দেখলাম। এবার আমরা যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে।
যাওয়ার রাস্তাটা দারুণ। আর বুবলু কি বলছে? চুপ চুপ করছে কেন? বুবলু মিষ্টি হাতে নিয়ে বসে আছে। মিষ্টি নিয়ে বসে আছিস? কাউকে হাতও দিতে দেবে না, খাবেও না, চুপ করে নিয়ে বসে। গাড়ি দাঁড়ালে দিবি, মিষ্টি খাবো। ঠান্ডা লাগছে বাবু? আমরা যে পেরিয়ে এলাম না জয়পুরের জঙ্গলটা, হ্যাঁ জয়পুরে যে জঙ্গল পেরিয়ে এলাম, হ্যাঁ কিছুটা ওই রকম লাগছে। আর দিদির কি হলো রে? ঠান্ডা লাগছে? পিসিকে দেখ বসে আছে, পিসির কিছু অসুবিধা নেই। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুলে দিচ্ছি কাঁচটা। দিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা, মানে যা লাগছে না কিছু বলার নেই। এইরকম ফাঁকা ফাঁকা জায়গায় ভালো লাগে, কোলাহল নেই। দেখলে তো এই কথাটাই তোমাকে আমি বলি যে কলকাতা যাওয়ার কথা, ওই জন্যই ভালো লাগে না। চুপচাপ, কোলাহল নেই, কত সুন্দর শব্দ, ভালো লাগে। বড় পিসি, বড় পিসি। আর পিসিমা ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, মানে এইরকম ভালো দৃশ্য দেখলেই ঘুম পেয়ে যাবে। বাইকে করে গেলে আরো দারুণ লাগে। আসবে আমার সঙ্গে, আসবে। দুজনকে বুঝিয়ে বাজিয়ে রেখে আসতে হবে। হ্যাঁ এই তো বুঝিয়ে বাজিয়ে। বুবলু বাড়িতে থাকবে তো? বাবা আর আমি বেড়াতে আসবে, বাড়িতে থাকবে, এক কথাতেই বলে দিয়েছে। আর 2 কিলোমিটার গেলেই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখন আমরা এসে গেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। লাস্ট পয়েন্ট। হ্যাঁ আজকের মতন লাস্ট। তো সূর্য ডুবতে একটুখানি টাইম আছে। সূর্যাস্ত দেখে আমরা বাড়ি চলে যাবো, হোটেলে ফিরে যাবো। হ্যাঁ ছোলা খাবে? ছোলা কেন? বেবিটাকে দেখো। আমি অনেকক্ষণ দেখি। হ্যাঁ কত করে এগুলো? 10। ছোলা মিক্সচার এই দুটো নাও, আবার দরকার হলে দিচ্ছে। ঝাল 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 টক। ঝাল ঝাল টক টক। বাবু তুই ম্যাগিটা নিয়ে ভেজিটেবল ছোলা দিয়েছি। যাও না, আমি আছি তো। বর্ণিতার হঠাৎ এখানে ম্যাগি খেতে ইচ্ছা করেছে। সুন্দর করে বানিয়ে দিল। হ্যাঁ বাহ, পাতার মধ্যে দিয়েছে রে, পাতার মধ্যে খুব ভালোভাবে দিয়েছে। খেয়ে নাও। মায়ের কাছে চলো, আমি যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুববে, এত লোক সবাই ওয়েট করছে। মানে এখানে আবার এখানে আরো পিছনে সব আছে, সবাই চলে আসবে। আর একটুখানি বাকি আছে, তার জন্য এখানের পুরো পাহাড়ের রেঞ্জটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, যেটা কিন্তু এতক্ষণ দেখা যাচ্ছিল না। এই যে এই জায়গাটা, এখান এই পাহাড়গুলো ভালো করে দেখা যাচ্ছিল না এতক্ষণ, এখন কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। ভাজা নিয়ে আসছে যাও, বলছিলে যাওয়ার সময় বলছিলে খাবো, যাও এখনই এনে দিয়েছে। বুঝিস না, ভাজা খেতে খেতে এখন তুমি সানসেট দেখো। আমাদের পুলিশরা টাটা বাই বাই গুড নাইট বলে দিয়েছে। আচ্ছা দারুণ দেখা গেল, আকাশ টাকাশ সব পরিষ্কার। প্লেন নয়, প্লেন না, ওটা ড্রোন। ড্রোন ঘুরছিল। হ্যাঁ ওই ড্রোন দিয়ে ছবি তুলছিল। ড্রোন কয়, ওটা ড্রোন দিয়ে ছবি তুলছিল। ড্রোন নামিয়ে নিয়েছে। চলো প্যাসেঞ্জাররা সব আস্তে আস্তে উঠে পড়ুন। আমরা এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই ধীরে ধীরে। সূর্য ডোবাটা কিন্তু হেভি লাগলো। হ্যাঁ কালার গুলো কেমন চেঞ্জ হচ্ছিল বল। আর যেগুলো তোর ওই রেঞ্জটা মানে পাহাড়ের যে চারপাশগুলো দেখা যাচ্ছিল না এর আগে, কিন্তু তারপর যত নামছে নিচের দিকে তত দেখা যাচ্ছে। হ্যাঁ সিট ঠিক করে দিতে হবে, অত বগলা হবে না, তাই তো। সূর্য ডুবে গেছে, আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি, সেই জঙ্গলের ভিতর দিয়ে। সন্ধ্যের টাইমটাও বেশ ভালো লাগছে। আর মোটামুটি সবাই ঘোরাঘুরি করে ক্লান্ত, চুপচাপ চুপচাপ হয়ে গেছে। এখন বিছানা দিলেই মাঝরাত্রি হয়ে যাবে একদম। বেশি তো উঠে পড়েছে, ঘুমোচ্ছিল আসার সময়। এখনো হালকা হালকা দেখা যাচ্ছে সূর্যের যে আভাটা রয়েছে, সেটার জন্য দেখা যাচ্ছে। বুবলু সোনা তো
যথারীতি বুবলু সোনার কাজ করছে। এই যে আমরা আস্তে আস্তে এবার হোটেলের কাছে চলে এলাম। সব বেরিয়ে এসে সব হালাত একদম খারাপ, সব কালকে সারা গড়া গড়া শুয়ে পড়েছে, ভালো করে ঘুম নেই। বুবলুর অর্ধেক রাত্রির হয়ে গেছে। বুবলু ও তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। কালকে সারা রাত জাগা, আজকে সেটা পুষিয়ে নিতে হবে। তারপর তো কালকে সারা রাত জাগবো বাসেতে। হ্যাঁ, কালকে আবার জাগতে হবে। ঘুমাবে আর তোমাদের মতো জাগবো। আর এই যে বড় ভাই এখানে, ঠিক আছে। আর এই যে একটা সিট, বলছি তুমি ওপর তলায়, বড় ভাই নিচের তলায়, আর আমরা মাঝারি তলায়। তোমরা ছাতে। কি গো, এরা বেগুন ভাজা। উঠুন উঠুন সবাই উঠুন। ওরে বাপরে, আমি তো ভাবলাম রাত হয়ে গেছে, সব ঘুমিয়ে পড়েছে। আমাদের দারুণ সার্ভিস দেয় একটু আগে। না, দায়িত্ব আছে। আর হচ্ছে যে চা খাইয়ে গেছে গরম গরম। বাবু ওঠ রে, নে। ও কত সুন্দর দিয়েছে গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার ঘরে এরা এডিটিং পরে করবে না। এইটার জন্য কখন ধরে ওয়েট করেছিলাম। এই তো বলছিল যে হাই উঠছে কেন। আমি জানি। এই সুমিতা কি বলছিল যে হাই উঠছে কেন? আমি ঘুম পাচ্ছে বলে। এইটার জন্য খেলে দিয়ে বলছে খেলে আর খেয়ে ঘুম পাবে না। হ্যাঁ, কেন খিদের জ্বালায় ওরকম হচ্ছে। নে বাবু খা। আচ্ছা, ওকে একটু একটু খাইয়ে দাও। দেখো বুবলু ওই সাইডে আছে। বুবলু ঘুমিয়ে নিচ্ছে, আর রাত্রে আমাকে জাগাবে। না না, তুমি শোনো না, আমি আছি তো। দেখো সুমিতা, এদিকে উল্টে পড়ে যাবে যেন নিচে। ওরকম হবে না, ভালো করে খেতে। জলটা না, ও বড় ভাই মানে ধন্য ধন্য করছে সুদীপদাকে। হালকা খিদেটা পেয়েছিল। তুমি